কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। এই কর্কট রাশি পুনর্বাসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির বুধের নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের জাতজাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকারা, আপনারা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট সমস্যা শুধু কর্কট রাশির জাতক জাতিকাদের উপর দিয়ে বেশিরভাগ সময়ে চলে আসছে? বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু প্রতিকূল অবস্থা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতজাতিকাদের সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। কর্কট রাশির জাতজাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। কর্কট রাশির জাতজাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলির জন্য অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনা আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 12ই জানুয়ারি সোমবার, 13ই জানুয়ারি মঙ্গলবার এবং 14ই জানুয়ারি বুধবার থেকে আগামী 31শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে কর্কট রাশির জাতকদের জীবনে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জাতকদের জন্মকুণ্ডলিতে 12ই জানুয়ারি, 13ই জানুয়ারি এবং 14ই জানুয়ারি থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট। তবে 15ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি রাশিচক্রের পুনরায় পরিবর্তন ঘটছে। এই সময়কালের মধ্যে কর্কট রাশির লগ্নে অবস্থান করবে মঙ্গল, কর্কট রাশি থেকে দশমভাবে অবস্থান করবে বুধ শুক্র, কর্কট রাশির একাদশে সূর্য যাবে আপনার চতুর্থভাবে এবং কর্কট রাশির দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি। তবে কর্কট রাশির ষষ্ঠে থাকবে ধনরাজ কুবের, যার ফলে কর্কট রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধ এবং সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ এবং নবপঞ্চম মালবযোগ মঙ্গলের ট্রানজিটে। তাই কর্কট রাশির জাতজাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে জানুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় জানুয়ারি এবং ফেব্রুয়ারি সময়কালের মধ্যে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের জাতজাতিকাদের ক্ষেত্রে। তবে দ্বিতীয়ত সাবধানতা অবলম্বন করতে হবে। যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। কেননা কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আগামী 20 জানুয়ারি 2026 সময়কাল পর্যন্ত অষ্টমভাবে রাহুর অবস্থান ঘটছে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই জায়গা থেকে কিছুটা সতর্ক থাকতে হবে। অন্যদিকে এরই পাশাপাশি তৃতীয় পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে কর্কট রাশি সাপেক্ষে মানুষজনদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেই তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে সেই জায়গাটায় আপনি এগিয়ে যেতে পারবেন, জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা। কর্কট রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। কর্কট রাশির জাতকদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশির জন্য লগ্নে, হতে যাচ্ছে তুঙ্গি এবং কর্কট রাশির চতুর্থভাবে অবস্থান করছে সূর্য, যার ফলে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কর্কট রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় পেন্ডিং থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবেই।
এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবে কি রয়েছে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশন, দীর্ঘদিনে যদি কোনো সমস্যা বা প্রবলেমগুলি চলছিল, কোনো শত্রুতা চলছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, কিংবা আপনার বাবা মা হলে আপনার সন্তানদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যাবে। সেই জায়গা থেকে শুভ ফলাফল, অনুকূল ফলাফল অর্জন করতে পারবেন। তবে এরই পাশাপাশি কর্কট রাশির মানুষকে বেশ কিছু ক্ষেত্রে কিছুটা ব্যতীত হতে হবে। কোন কোন জায়গাগুলিতে না আপনাদের এমন কোনো কাছের মানুষ বা ভালোবাসার মানুষ আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে, একসাথে জীবন কাটাবে, এরকম কিছু প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল, কিন্তু বর্তমানে তারা তাদের সেই প্রতিশ্রুতি রাখতে পারছে না বা রাখতে চাইছে না, কিংবা আপনাদেরকে ইগনোর করছে। এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও কর্কট রাশির মানুষকে ব্যথিত করে তুলেছিল, কর্কট রাশির মানুষকে দুঃখী করে তুলেছিল। তবে এরই পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল, সূর্য কিংবা দেবগুরু বৃহস্পতির এই ত্রিগ্রহের সরল গতিতে ফেরা যা আপনার হিসেবে বিভিন্ন দিক থেকে শুভ সংবাদ বয়ে নিয়ে আসতে চলেছে। প্রথমত শত্রুতার অবসান ঘটাতে চলেছে। আপনার পরিবারে, আপনার পাড়া প্রতিবেশী বা অফিসে যে সমস্ত মানুষজনরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল, কিংবা সব থেকে দেখা যাচ্ছে আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করতো, জ্বলতো, এরপর কিন্তু তাদের খেলা শেষ হতে যাচ্ছে। যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে, সেই সমস্ত মুখোশধারী শত্রুরা এরপর তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন কর্কট রাশি হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন, পরিবার, কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে, আপনাদের জয়লাভ ঘটাবে। এতদিনের সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্রের পর কর্কট রাশি বা কর্কট লগ্ন হিসাবে মিটে যেতে দেখতে পাবো। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনাদের ভবিষ্যৎ, সুখ শান্তি, চাকরি, কর্ম, কেরিয়ার গঠন, ব্যবসা, বিবাহ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রেও এইরকম বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর। আপনার হোক, আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল, সম্পন্ন হয়নি, এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রাপথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা, কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও বিদেশ যাত্রার যে প্ল্যান পরিকল্পনাগুলি রেখেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ এই মুহূর্তে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলি কিন্তু এরপর দ্রুত পূরণ করতে পারবেন। অন্যদিকে আগামী সময়কালটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে। তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে। প্রথমত কর্মের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা, এটা আমরা কর্কট রাশি বা কর্কট লগ্ন হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কোনো ল্যান্ডিং প্রপার্টি, নার্সিং বা যে কোনো জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিংবা যারা অলরেডি কোনো পেশাদারি চাকরি, সরকারি বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি, প্রমোশন প্রাপ্তির সুযোগ সুবিধাগুলি আসবে। অন্যদিকে চাকরির জায়গায় যারা একটা অমনোযোগী ভাব দেখা দিচ্ছিল, সেই জায়গা থেকে এরপর মনোযোগটা ফিরে পাবেন। কাজের জায়গায় একটা একঘেয়েমি ভাব দেখা দিচ্ছিল, সেই জায়গা থেকে এরপর কাজের জায়গায় পুনরায় নতুন করে মোটিভেশন ফিরে পাবেন। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে কাজের জায়গায় যে ব্যস্ততা, হাজারো চাপ চলছিল, সেই ব্যস্ততা বা চাপগুলিকে মিটিয়ে দিয়ে আপনি কিন্তু আবারও একবার উচ্চ পদ প্রাপ্তি করতে পারবেন। তবে কর্মের জায়গায় আপনাকে পরিশ্রমটা একটু করতে হবে, তবেই কিন্তু আপনি সফলতাগুলিকে লাভ করতে পারবেন। এবং এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় উচ্চ পদ প্রাপ্তির সুযোগ রয়েছে। আপনার অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা এরপর কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। অন্যদিকে বর্তমানে গ্রহগতির যে চাল, যার কারণে বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এখানে আপনি সফল হবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ি সংস্কার বা পরিবারের আয় উন্নতি সংক্রান্ত কোনো পরিকল্পনা এই সময়কালের মধ্যে বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সবথেকে বড় যে পরিবর্তনটি আসছে সেটি কি না, অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের আলোচনা জোরালোভাবে চলতে পারে। এই সময়কালের মধ্যে অবিবাহিতদের জন্য উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান আপনারা পাবেন, যা আপনাদের মনে দীর্ঘদিনের স্বপ্ন ছিল। কিংবা যারা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির জায়গায় যারা দীর্ঘদিন সমস্যা প্রবলেম চলছিল, যাদের গাইনো সমস্যা চলে আসছিল, তাদের ক্ষেত্রে 2026-এর এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সন্তান প্রাপ্তির জন্য আপনার পর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। হবু বাবা মা হওয়ার জন্য আপনার রাশি হিসাবে শুভ সময়, শুভ সুযোগ আসছে।
কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো স্টুডেন্টদের ক্ষেত্রে, বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর অনুকূল পরিবর্তন আসবে। পড়াশোনার জায়গায় যেটা অমনোযোগী ভাব, একটা লেজিনেস ভাব, সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। এরই পাশাপাশি যারা কোনো চাকরি বা কর্মের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলোর পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, এরপর প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরাবাসনের টাকা, যে কোনো প্রকল্পের টাকা এরপর কিন্তু প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, যেগুলি টাকা পয়সার অভাবে এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ, এইগুলি কিন্তু আমরা কর্কট রাশি হিসাবে দেখতে পাবো। কিংবা রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় যেখানে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা একটা আবেগ, অনুভূতি দেখতে পাওয়া যাবে। তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার থেকে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করতে হবে, সঠিকভাবে চিন্তা চর্চা করতে হবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় যাকে যত বেশি বিশ্বাস করেছেন, সেই জায়গা থেকে পেয়ে গিয়েছিলেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যে কোনো ক্ষেত্রে মানুষজন দিকে বিশ্বাস করার দিক থেকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে আপনার অষ্টমপতি, দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীতে সূর্য শুক্র আপনার রাশির ষষ্ঠ, একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক সেটা দূরীভূত হবে এবং সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। প্রতিকার: বাড়িতে ঝামেলা অশান্তি চলে বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। বাড়ির সদর দরজা স্বস্তিক চিহ্ন এঁকে রাখতে হবে। বাড়ি থেকে রোগ দুর্ঘটনা না কমতে চাইলে বাড়ির সদর দরজায় এক মুঠো সরিষা ছড়িয়ে দিন। অর্থনৈতিকগত সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন। চাকরিতে বাধা চলে